ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের স্টুডেন্ট ভিসা বাতিল করতে চলেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ইহুদি বিরোধী মনোভাব মোকাবেলায় একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়া বিদেশি শিক্ষার্থী সহ অন্যান্যদের দেশ থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্পের স্বাক্ষরকৃত এই নির্বাহী আদেশে বিচার বিভাগকে সন্ত্রাসী হুমকি, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে সহিংসতা এর বিরুদ্ধে মামলা করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আদেশে ট্রাম্প বলেছেন, আমি কলেজ ক্যাম্পাসে হামাস সমর্থিত স্টুডেন্টদের ভিসা দ্রুত বাতিল করব। যেসব বিদেশি বাসিন্দা জিহাদ সমর্থিত বিক্ষোভে যোগ দিয়েছেন, আমরা আপনাদের সতর্ক করছি। 2025 সালে আমরা আপনাদের সবাইকে দেশ থেকে বের করে দেব। মানবাধিকার সংস্থা এবং আইন বিশেষজ্ঞরা বলছেন, এই নতুন পদক্ষেপ সংবিধান ধারা সংরক্ষিত বাক স্বাধীনতার অধিকার লঙ্ঘন করবে এবং আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। নির্বাহী আদেশের ফ্যাক্ট শিট অনুযায়ী এই আদেশে সংস্থা ও বিভাগীয় নেতাদের 60 দিনের মধ্যে ইহুদি বিরোধী মনোভাব মোকাবেলায় ব্যবহৃত হতে পারে এমন সকল ফৌজদারি ও নাগরিক কর্তৃপক্ষ সম্পর্কে হোয়াইট হাউসকে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে। এছাড়াও ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সঙ্গে জড়িত K-12 স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সকল মামলার তালিকা করতে বলা হয়েছে। ট্রাম্পের এই আদেশ শিক্ষার্থী ও কর্মীদের বাধ্যতামূলক আমেরিকা ছাড়তে হতে পারে। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।